গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল 9টা বাজতে 10 মিনিট বাকি। দেখো এখন আমি করছি চা। এই যে চা হচ্ছে, এখন আজকে চা খাওয়া হয়নি। আর কালকে রাত্রেবেলা হয়েছে ঝুমঝুম করে বৃষ্টি, বাইরে ঠান্ডা তেমন নেই, খুব একটা ঠান্ডা নেই, তবে বৃষ্টি হয়েছে আর মেঘলা মেঘলা ওয়েদার, এই তো ব্যাপার। আর ওই দেখো সোহাগ সোফায় উঠে কি করছে। আর পায়ের ফোসকাটা এখন একটু কম, মানে ঠিক আছে আর কি। তো কি কারণে ফোসকা পড়েছে সেটা তো তোমাদের সাথে বলবো আজকে, যে কী হয়েছিল। কালকে আমি ব্লগ শ্যুট করিনি, তো আজকে বলবো যে কী হয়েছিল ওর পায়ে। আমি আগের ব্লগে বলেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব যে সোহাগের কি বড় বিপদ গেছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আস্তে আস্তে জানতে পারবে। কি করছিস? মা, এই দে 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 দে। নো না, তোর পায়ের ফোসকাটা, এ বাবা মোজা পরাতো, মোজা পরাতো, কি করে দেখাবি পায়ের ফোসকাটা? তোর পায়ে কি হয়েছে? এদিকে তাকা, তোর পায়ে কি হয়েছে বাবা? হ্যাঁ, পায়ে কি হয়েছে? তাকা এদিকে, তাকা আমার দিকে তাকা। কি নেই? তুই শেষ করে নষ্ট করিস না কিন্তু, ওটা খুব কিন্তু পিটানি খাবি। চা খেয়ে দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে নেব ফটাফট করে। আর বাইরেটা মেঘলা বলে চারিদিকটা একদম অন্ধকার হয়ে গেছে। দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি, বাইরেটা হালকা হালকা রোদ্দুর উঠছে, আবার হালকা হালকা মেঘলা করছে। তো দেখো একদম বৃষ্টি হয়েছে কালকে রাতে, তো ভিজে ভিজে গেছে একটু রাস্তাগুলো। তো চলো এখন ফটাফট করে ঘরটা ঝাড় দিয়ে নিই। দেখো এখন রান্নাঘরে চলে এসেছি, রান্না বান্না হচ্ছে। এইদিকে হচ্ছে আমের চাটনি হচ্ছে, এই যে এদিকে ডিম সেদ্ধ হচ্ছে সোহাগের, আর ওদিকে মা ঝাড়াচ্ছে হচ্ছে কাঁকড়া, ছোটো ছোটো কাঁকড়া। হাত দিয়ে তুলে দেখাও, এ বাবা দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড, হাত দিয়ে তুলে দেখাও। এই যে ছোটো ছোটো কাঁকড়া দিয়ে হবে বাঁধাকপি, আর অল্প কিছু রেখে দেওয়া হবে, সেটা হবে হচ্ছে শাক দিয়ে, কোনো একদিন হবে। আর আজকে হবে বাঁধাকপি দিয়ে। আর এদিকে ডাল করব, ডাল দেখো সেদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে। আজকে হচ্ছে এই মেনু হবে। আর দেখি বেগুন ভাজা বা আলু ভাজা কিছু একটা ভাজতে হবে। এই মোটামুটি আমের চাটনি আর ডিম সেদ্ধটা হয়ে গেলে ভাত আর বাঁধাকপিটা বসিয়ে দেবো। গোল চলে এসছে বাড়িতে। বাইরের ওয়েদার কেমন? সকালে কান্না করছিলি কেন? তুই নাকি স্কুল যাবি না বলে কান্না করছিলি? হ্যাঁ, দিদা বলল। টিফিন খেয়েছিস সব? ভাল লাগেনি তো কি দিলে ভাল লাগবে বলতো? সোহাগের জন্য আমার কপালে একটাও টিপ থাকে না। সকাল থেকে দুবার টিপ পড়লাম, দুবারই তুলে নিয়েছে। আর আমার টিপ না পড়লে যেন কিরকম একটা অস্বস্তি করে। কোথায় টিপ? কোথায় কোথায় আছে? কি হাতে টিপ? টিপ কি হাতে আছে? এখন বেজে গেছে 12টা 5। এই যে রান্না মোটামুটি কমপ্লিট, এবার ঘর দুয়ারটা মুছতে হবে। আর বাইরের ওয়েদারটা ভীষণই খারাপ, আবার সেই মেঘলা মেঘলা ওয়েদার। কবে যে ওয়েদার ঠিক হবে ভগবানই জানে, কবে ঠিক হবে। এটা কে? মামা মামা। চলো এখন বাঁধাকপি বসিয়েছি, ডাল ভাত এগুলো সব হয়ে গেছে। এই যে বাঁধাকপি হচ্ছে, মা এখন ভাজছে গরম গরম বাঁধাকপির বড়া। বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে। ভেবেছিলাম বেগুন ভাজবো, কিন্তু মা বললো এইটা ভাজ, মানে গোগলে এইটা খাবে আর কি, বাবারও এইদিকে মানে মত আর কি। তো তার জন্য গরম গরম বড়া ভাজছে, ডাল আছে আর বাঁধাকপি। দেখালে তো তোমাদের কি কি রান্না হবে।
তো দেখো বড়াগুলো দেখতে কি সুন্দর হয়েছে। ও এই যা ভাত খেয়ে নে, এবার এ খাবে ভাত, এখন সোহাগও ভাত খাবে, যা খেয়ে নে যা। সোহাগের পা দেখো এখন এরকম অবস্থাতে আছে, একটা ফোসকা গলে গেছে এই সাইডে। এমনি ঠিক আছে, এখন আর খুব একটা অসুবিধা নেই, কিন্তু এগুলো গলে গেলেই সমস্যা, ওর তো জ্বালা করবে না। এমনি যদি শুকিয়ে যায় তো ভালোই হবে। এখনও ঘুমিয়ে পড়েছে, তাই জন্য তোমাদেরকে একটু দেখাতে পাচ্ছি। মা গেছে এখন চা করতে, আর সাথে গেছে গুগল হেল্প করতে। তো মা গুগলকে বলছে যে তোরা যে কবে একটু বড় হবি আর কবে যে আমাদেরকে একটু চা করে খাওয়াবি। তা গুগল বলছে চলো আমি তাহলে শিখে নিই আস্তে আস্তে, তাহলে চা করে তোমাদেরকে খাওয়াতে পারবো। আর আমাকে বলে যাচ্ছে জিনিস নষ্ট হলে হবে, আমি জানি না কিছু, কিন্তু আজকে আমি চা করবই। তো চা কেমন করে সেটা তো তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর যেটা তোমাদেরকে দুপুরবেলা মানে দেখালাম, সোহাগের পায়ের অবস্থা দেখলে এখন মোটামুটি ভালোই আছে, কিন্তু দু একটা ওই মানে চামড়া মতো উঠে যাচ্ছে, ওটা একটু ভয়ের। উঠে গেলেই তো জ্বালা করবে ওর, একটু জল সমেত যদি শুকিয়ে যায় তাহলে হয়তো বা কিছু হবে না। তো যে ঘটনাটা সেটা ঘটেছিল, এখন হয়তো বলতে হাসি পাচ্ছে, দেখছো কি দুষ্টু করে, এখন হয়তো বলতে হাসি পাচ্ছে, কিন্তু তখন মোটেও হাসির মুডে ছিলাম না। কি হয়েছে, গত সোমবার ওর বাবা হঠাৎ করেই বাড়ি এসছে। তো ওর বাবা অ্যাকচুয়ালি শনি রবিবার বাড়ি আসে, তো কাজের জন্য আসতে পারেনি, ডিউটির জন্য। তো সোমবারেও ডিউটি ছিল, তো ডিউটি সেরে তাড়াতাড়ি বাড়ি এসেছিল আর কি। এসে ফ্রেশ হয়ে আমাকে বললো চা দাও। তো ওই চা দিয়ে এরকম সামনে চাটা করে দিয়েছি, দিয়ে বললাম যে তোমার চাটা ওখানে রয়েছে। আর মানে সোহাগ মানে ওর বাবা বাড়ি এলে ও এত বেশি লাফালাফি করতে থাকে না, মানে বলে বোঝাতে পারবো না। একবার এখানে একবার ওখানে, একবার বাবার কাছে, মানে কতক্ষণে বাবাকে মানে কি করলে ওর ভালো হয় ও ঠিক বুঝে উঠতে পারে না। তো ওইটাই করছিল যথারীতি ওর বাবার সাথে করতে করতে, আর চাটা রাখা ছিল সামনে, ব্যাস তারপরে একদম পুরো চা দিয়ে প্লেটে একদম পা দিয়ে পুরো, আর তখন সেদিন খুব ঠান্ডাও ছিল, পুরো একদম মোজা দিয়ে ভিজিয়ে আর পা গেল। এবার দেখি কান্না করছে, আমি বুঝতে পারিনি, আমি ভাবছি মনে হয় পায়ে বেঁধে একটুখানি পড়ে গেছে চা। তখন দেখছি কান্না করছে, তখন আমি বুঝতে পেরেছি না এই তো মোজাতে পুড়ে গেছে হয়তো পাটা। যেই মোজাটা খুললাম না, পুরো একদম একটা লেয়ার উঠে এলো পা দিয়ে। তারপরে তখন তো তাড়াতাড়ি করে ঠান্ডা, এই পড়ে যাবি শোনাই, দেখছো কি করছে, এদিকে এসো। তো তাড়াতাড়ি করে ঠান্ডা জলে দিলাম পাটা দিয়ে। এবার তখন বুঝতে পারিনি যে অত বড় ফোসকাগুলো নিয়েছে। আস্তে আস্তে মানে রাত যত বাড়ছে তত দেখলাম একদম এত বড় বড় ফোসকা নিয়ে নিল, মানে যা তা অবস্থাতে। এই হচ্ছে কাণ্ড। মানে এ না এমনি দেখছো, দেখো শান্ত নেই, মানে একদমই শান্ত না, ভীষণ দুষ্টু। আর বাবা এলে তো তার 3 গুণ দুষ্টুমি বেড়ে যায়। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো চলো গুগল চাটা করে নিয়ে আসুক, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি কেমন চাও করলো। আর এইটা এত দুষ্টুমি করছে যে কথা বলতে দিচ্ছে না। তো চলো, গুগল চা বানিয়ে নিয়ে চলে এসেছে। সত্যি সত্যি ও বানিয়েছে মা? এই দেখো গুগলের হাতে প্রথম চা। একা একা গ্যাস জ্বালাতে তো ও পারে অনেক দিন থেকেই। ওই গ্যাস জ্বালানোর একটা ঘটনা আছে, সেটা অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। হাসে ভয়ঙ্কর একটা ঘটনা, যাকে বলে অন্যদিন শেয়ার করব তোমাদের সাথে। এই দে আমার চা দাও রে বাবা রে, আমার চা দাও। নাতির হাতের প্রথম, জীবনে প্রথম ফার্স্ট নাতির হাতের চা খাচ্ছ, কেমন লাগছে সিরিয়াসলি বলবে? না না, সত্যিই ভালো করেছে চাটা। আর বাবা ওই ঘর থেকে চিল্লাচ্ছে কে চা করেছে, চাটা তো আজকে ভালোই হয়েছে। ক পেয়েছো তুমি? দেখো এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে পাশের দোকানে, মানে আমাদের সপ্তাহে বাজার করা হয়, মুদির বাজার, তো সেই বাজারগুলোই নিয়ে আসতে যাব। যেহেতু ও এই সপ্তাহে বাড়ি আসতে পারেনি, তো আমাকেই যেতে হবে। মাও রেডি হয়ে নিয়েছে, সোহাগও যাবে আমার সাথে। তো আমরা 3 জনে মিলে এখন যাব। যেতে লাগতো না হয়তো বা ম্যানেজ হয়ে যেত, কিন্তু মেন হচ্ছে চালটা নেই, চালটা একদম শেষ হয়ে গেছে। তো চালটা আনতেই এখন যাচ্ছি, জানি না কি করে চাল নিয়ে আসবো। এই দোকান থেকে এনে ওনাকে বলবো যে একটু পৌঁছে দেওয়ার কথা, যদি না দিতে পারে তাহলে অল্প একটু নিয়ে আসবো, আর বাদবাকিটা ও এলে তারপরে নিয়ে আসবে। তো চলো এখন যাওয়া যাক। আর এই যে এখন সোহাগ চালাচ্ছে গাড়ি রেডি হয়ে, মা ওদিকে রেডি হয়ে টাকা পয়সা গুনছে সিরিয়াসভাবে। তো চলো আবার ফিরে দেখা করছি।
দেখো বাজার করে নিয়ে চলে এসেছি, আর মা সব এক একটা করে ব্যাগ থেকে নামিয়ে টেবিলের উপর এরকমভাবে রেখেছে যাতে আমার ভিডিও করতে সুবিধা হয়। তো এইসব টুকিটাকি জিনিসগুলোই নিয়ে নিতে গেছিলাম, যেগুলো না হলে একদমই চলছিল না। আর মেন যেটা ছিল সেটা হচ্ছে চাল। তো ওনারা বলেছে চালটা বাড়িতে দিয়ে যাবে, ওই জন্য আমার কোনো চাপ নেই। রাতের ডিনার নিয়ে দেখো চলে এসেছি, ডিম ভাজা, বেগুন পোড়া আর রুটি। একটা রুটি আমি খাবো কারণ আমি বেশি রুটি খেতে পারি না, আর সাথে অল্প একটু ভাত খাবো। তো ভাবলাম রুটিটা আগে খেয়ে নিই, তারপরে ভাতটা খাবো। তো যাই হোক, এখন ডিনার করে আরও কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে তারপরে শুতে হবে। আর এই যে এদিকে গুগল বসে বসে খাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, টাটা।